আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমি জাস্ট আমাদের ট্যুরটাকে একটু রিক্যাপ করার জন্য আর কি গুগল আর্থে প্লেস গুলোকে বসাইছিলাম, তো জাস্ট মনে করলাম সবার সাথে একটু শেয়ার করি। সবাই ভালো লাগবে আশা করি, ইনশাল্লাহ। তো শুরু করি। সবার আগে আমরা আলীকদম থেকে চাঁদের গাড়িতে করে এই যে পাহাড়ের এই ক্লিফ গুলো ধরে ধরে আমরা হচ্ছে যে 21 কিলো গেছিলাম, রাইট? রোডটা এখানে দেখাচ্ছি না, জুম করে দেখাতে হবে একটু অনেক। এই যে এই রোডটা ধরে আর কি হচ্ছে ক্লিফ ধরে ধরে আমরা হচ্ছে 21 কিলো গেছিলাম। এই যে এই রোডটা দেখাচ্ছে এখান থেকে। তো 21 কিলো আমরা হচ্ছে যে নেমে আমরা হচ্ছে একটা ভিউ দেখতে পাইছিলাম। আমি বলতেছিলাম ওখান থেকে যে এখান থেকে ইয়া দেখা যাচ্ছে, সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে। এই যে এখান থেকে দেখেন যে সাঙ্গু নদীটা দেখা যায়। এই যে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে। এবং এখানে হচ্ছে যে ওই মানে বড় পাথর এলাকাটাও দেখা যায়। তো এই যে ছবি তুলছিলাম এখান থেকে আমি জাস্ট দেখানোর জন্য যে এই প্লেস থেকে সুন্দর করে আর কি হচ্ছে যে দেখা যায় সাঙ্গু নদীটা, এবং হচ্ছে যে এখানে বড় পাথরের যে জায়গাটা সেটাও দেখা যায়। যাই হোক, এরপরে হচ্ছে আমরা দেখেন এই যে এইখান থেকে ট্রেল শুরু করে, যেখান থেকে ট্রেল শুরু করছি এই পাথগুলোকে আমি ক্রিয়েট করছি। যদিও খুব একটা পারফেক্ট হয় নাই, তারপর চেষ্টা করছি যতটুকু ভাবে করা যায়। তো দেখেন যে রাস্তাটা কতটা স্লোপ। আমি যদি এটাকে ট্রু এলিভেশনে দেখাই, দেখেন কি রকম স্লোপ ধরে আমরা নামছি। এই জায়গাটা লিটারালি আর কি হচ্ছে এখানে আছাড় খাইছিলাম আর কি, যে কোন একটা স্লোপে আর কি। যাই হোক, তো এই জায়গাটা আমরা ক্রস করছি আর কি স্লোপের রোডটা, যেখান থেকে যে তিনদু বাজার এসে শেষ করছিলাম। তো আমি যদি জায়গাটা যদি এলিভেশন প্রোফাইল দেখি, এই যে এলিভেশন প্রোফাইলে গেলে আমি পাবো ওখান থেকে যে এই যে আমরা শুরু করছিলাম 21 কিলো থেকে। এখানে হচ্ছে আপনার হাইটটা হচ্ছে এই যে 764 মিটার। এরপরে দেখেন আমার স্লোপ ধরে ধরে নিচে নামতেছিলাম, নামতে নামতে এখানে আমরা যখন তিনদুতে নামছি তখন হচ্ছে যে 45 মিটার, মানে আমরা অলমোস্ট 720 মিটার মতন আর কি হচ্ছে আমরা মানে স্লোপ ধরে ধরে আর কি উপর থেকে নিচে নামছি। ইটস ইউজ। এবং টোটাল এটা লেন্থ ছিল হচ্ছে আপনার প্রায় 4.5 কিলোমিটার। 4.5 কিলোমিটার স্লোপ রোড ধরে আমরা হেঁটে আসছিলাম ট্রেকিং করে। ওকে, তিনদুতে গিয়ে আমরা হচ্ছে যে তিনদু থেকে এখান থেকে নৌকাতে উঠি। এই যে আমরা সব নৌকাতে উঠতেছি আর কি। নৌকাতে এখান থেকে উঠে আমরা হচ্ছে যে এই যে সাঙ্গু ধরে আমরা হচ্ছে বাঘের মুখ বরাবর যাই। বাঘের মুখ গিয়ে আমরা এখান থেকে নেমে যাবো। বাঘের মুখ জায়গাটা হচ্ছে এইখানে, এই যে বাঘের মুখ। বাঘের মুখ থেকে আমরা আবার ট্রেকিং শুরু করি। তো এই যে বাঘের মুখের এটা হচ্ছে এই সাইডটা, এখানে যে একটা উৎসব চলতেছিল, ছবি তুলছিলাম আর কি। যাক, তো এখান থেকে আমরা হচ্ছে আবার ট্রেকিং শুরু করি বাঘের মুখ থেকে। তো বাঘের মুখ থেকে আমরা হচ্ছে ঝিরি ধরে আমরা হচ্ছে যে এগিয়ে যাই। কিছু আপস এন্ড ডাউন ছিল আর কি, ঝিরি ধরে, এই যে ঝিরি বোঝা যাচ্ছে গোলার থেকে। ঝিরি ধরে যেতে যেতে আমরা আবার হচ্ছে কিছু স্টেপ আপ ছিল। এরপর এখান থেকে রেস শুরু হয়। তো এবং বেশ ভালো রেস ছিল এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে রোড গুলো, এই যে রোড, এগুলো এগুলো কিন্তু রাস্তা দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে, এগুলো রোড দেখা যাচ্ছে। তো এই যে আমরা হচ্ছে যে একেবারে উপরে উঠতে উঠতে আমরা হচ্ছে যে এখানে এসে সাউরংপাড়াতে গিয়ে পৌঁছাই। তো এইটার যদি আমরা একটা এলিভেশন প্রোফাইলটা একটু দেখি তাহলে একটা ভালো আইডিয়া পাওয়া যায় যে আমরা আসলে কতটুকু ক্রস করছি বা কতটুকু এলিভেশন উঠছি। এলিভেশন প্রোফাইলে গেলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা শুরু করছিলাম হচ্ছে 54 মিটার থেকে বাগের মুখে। এরপরে আমরা হচ্ছে আস্তে আস্তে আগাইছি এইটুকু পর্যন্ত ঝিরি রোড, যেখানে কোনো রেঞ্জ নাই। এই এরপর থেকে হচ্ছে যে আমাদের আপস এন্ড ডাউন শুরু। এখান থেকে আমরা উঠতে উঠতে এখান থেকে অলমোস্ট আমরা 381 মিটার পর্যন্ত উঠছি। মানে টোটাল আমি যদি 54 বাদ দিই, 381 থেকে অলমোস্ট আমরা 320 মিটার হাইটে উঠছি আর কি নিচ থেকে। এটা কিন্তু অনেক কম না। প্রায় 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ। এবার তো আমরা হচ্ছে যে এই যে সাউরন পাড়ায় গিয়ে পৌঁছাই। তো এমন হয়েছে আমাদের যে দেখা গেছে 100 মিটার ক্রস করতে আমাদের 1 ঘন্টা লাগছে, মানে এলিভেটেড রোডে আর কি। তো সারংপাড়াতে, এই যে আমাদের সারংপাড়া রাতের ভিউ। আচ্ছা, সারংপাড়াতে আমরা হচ্ছে এই বাসাটাতে ছিলাম। বাসাটা কোনটায় ছিলাম আমরা একটু দেখাচ্ছি আমি, just a minute। এইখানে এই যে এই বাসাটায় ছিলাম, এই বাসাটায় ছিলাম। আর এইটা হচ্ছে বিখ্যাত কলতলা। আর এইখানে সেই ওয়াশরুমটা। আর এইখান থেকে এই যে বাসাটার সামনে এইখানে ছিল ভাই হ্যামক লাগাইছিল নাফি ভাই। এখান থেকে এই যে সাইড দিয়ে স্কুল, এটা হচ্ছে স্কুল ঘর মোস্ট প্রবাবলি, হ্যাঁ স্কুল ঘর এটা। এই সাইড দিয়ে গেলে এখানে এসে এই যে আমাদের মোবাইল টেন্ট, যেখানে আমরা হচ্ছে মোবাইল নেটওয়ার্কের কথা বলছিলাম। এই যে সেই রাতের ছবিটা আর কি। আহ, ওয়ার নাইট, সুপার।
এরপরে আমরা সারংপাড়া থেকে পরের দিন সকালে আর কি হচ্ছে যে এবার যাত্রা শুরু করি, এবং সারংপাড়া থেকে আমরা হচ্ছে যে ওসামা ভাই কিন্তু ওই দিন অনেক কিন্তু প্ল্যান করছিল যে কোন দিক দিয়ে নিয়ে যাবে। থ্যাঙ্কস ওসামা ভাইকে আর কি একটা সহজ পথ দিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে সারংপাড়া থেকে আমরা হচ্ছে যে ট্রেকিং করে আবার হচ্ছে হাতে বামে চলে যাই। হাতে বামে গিয়ে দেখেন জঙ্গল, এই যে জঙ্গল পাইছি অনেক, রাইট? জঙ্গলের ভিতর দিয়ে দৌড় দিছিলাম আমরা। আবার কিছু জায়গায় জঙ্গল ছিল না, বড় বড় ঘাস ছিল, এরপরে আবার জঙ্গল পাইছি, রাইট? তো এই জায়গাগুলো সামান্য আপস এন্ড ডাউন ছিল। এরপরে আবার কিছু জায়গায় ওপেন ছিল। এখানে একটা ঘর থাকার কথা, আবার ঘরটা আমি স্যাটেলাইটে পেলাম না। এরপরে ঘরটা, এই জায়গায় ঘরটা থাকার কথা। এরপরে আমরা হচ্ছে একটু ডান দিকে এসে এখান থেকে ঝিরিতে নেমে যাই, দিয়ে ঝিরি দিয়ে আমরা এখানে সুন্দর এসে পৌঁছাই। তো আরেকটা মজার জিনিস দেখাই, ওসামা ভাই যেটা বলতেছিল যে আরেকটা রোড আছে একটু ডিফিকাল্ট, এই রোডটাও পাইছি আমি। দেখেন এইখান থেকে, সারাংপাড়া থেকে এই যে এই দিক দিয়ে গেলে এই যে পাহাড়ের উপর দিক দিয়ে একটা রোড আছে, দেখেন কি ভয়ঙ্কর! একেবারে পাহাড়ের ক্লিফ ধরে ধরা এই যে রোড দেখা যায়, এখান থেকে ক্লিফ ধরে ধরা। মোস্ট প্রবলি এখান থেকে ক্লিফ ধরে গিয়ে এখান থেকে কোনোভাবে আর কি এদিক দিয়ে আর কি সাউরাং আসার জায়গা ছিল, মানে সৈংগং যাওয়ার ইয়া ছিল, অপশন ছিল। অথবা এখান থেকে সরাসরি নাফাকুম যাওয়ার অপশন আছে এই মানে উঁচু রোড দিয়ে, বাট খুব ডিফিকাল্ট হইতো আর কি। হাওয়েভার তো আমরা হচ্ছে যে সারংপাড়া থেকে সৈংগং যে রোড যেটা, সেটার মধ্যে এলিভেশন প্রোফাইল দেখি, সেটা হচ্ছে আপনার, আমরা শুরু করছিলাম 384 থেকে সারং থেকে। এরপরে এখান থেকে আমরা অলমোস্ট আপস এন্ড ডাউনস দিয়ে গিয়ে পরে এখান থেকে যে ঝিরিতে নেমে গেছি। ঝিরিতে নেমে আমরা হচ্ছে এখানে কতটা নামছি, 224 মিটার। মানে অলমোস্ট আমরা হচ্ছে যে 2 কিলোমিটার আর কি হচ্ছে আমরা ট্রেক করছি। আর হচ্ছে মানে আমরা হয়তো বা নামছি কত, 384 থেকে 224, মানে 180-র মতন পরে। এরপরে সুনগং থেকে তো পুরোটাই ঝিরির পথ। ওয়ার এ নাইস ট্রেকিং এক্সপিরিয়েন্স ছিল আর কি। ঝিরির পথ দিয়ে খুবই সুন্দর ছিল। তো ঝিরির পথ দিয়ে গিয়ে আমরা হচ্ছে পরে এখান থেকে বামে ঘুরে নাফাখুম চলে আসি। তো এটার এলিভেশন প্রোফাইলটা অলমোস্ট সেমই হওয়ার কথা। সঙ্গমটা হচ্ছে যে একটু উঁচুতে ছিল, মানে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে নামছি আর কি। তো ওটা এটা জাস্ট স্কেলের জন্য এরকম দেখাচ্ছে আর কি। তো 220 থেকে আর কি ওটা হচ্ছে যে এখানে 89, খুব বেশি আর কি, মানে রাইজ না আর কি, মানে রাইজ এন্ড ফল না আর কি, এটা স্কেলের জন্য এরকম দেখাচ্ছে আর কি। যে পথটা ছিল হচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা, এরপর তো নাফাখুমে ছিলাম রাতে। এই সেই নাফাখুম, নাফাখুমে রাতে থাকার পরে পরের দিন সকালে উঠে আমরা তো এখান থেকে আর কি সামান্য একটু ট্রেক করে তারপরে হচ্ছে যে এখান থেকে এই যে নদী ধরে আমরা হচ্ছে রেমাক্রিতে চলে আসি। রেমাক্রিতে এসে তো এখানে আমরা হচ্ছে যে গোসল করি, এবং হচ্ছে এখান থেকে আবার নৌকা নিয়ে গিয়ে আমরা হচ্ছে যে বাগের মুখ ক্রস করে, বাগের মুখের এই বড় পাথরগুলো এরিয়াটা ক্রস করে তারপরে হচ্ছে যে আমরা তিনদে বাজার হয়ে এইখান থেকে একেবারে থানচিতে চলে আসি। এই সেই থানচি। পরে আবার থানচি থেকে আমরা তো হচ্ছে যে চলে যাই কোথায়, চাঁদের গাড়িতে করে এই যে এখান থেকে উঠে এই দিক দিয়ে এই ক্লিফ ধরে ধরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে ডিম পাহাড় হয়ে তারপরে আমরা হচ্ছে যে চলে যাই আলীকদম। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যেই ইয়াতে উঠছি সাউরং পাড়া, সাউরং পাড়াটা কিন্তু অনেক হাইট ছিল, রাইট? সাউরং পাড়াতে আমরা হচ্ছে যে এই যে বাঘের মুখ থেকে সাউরং পাড়াতে আমরা যে উঠছিলাম, এটা ছিল হচ্ছে আপনার 54 থেকে 381। অলমোস্ট আমরা 300 কত 30 মিটার বা 325 মিটার এরকম আমরা হচ্ছে যে উপরে উঠছি আর কি। তো আমি তো এর আগে হচ্ছে আমি এখন গেছি, আমার কাছে মনে হয়েছে এটা আমি এখন চাইতে টাফ, মানে আরো বেশি উঁচুতে ওঠা লাগছে। তো সারং পাহাড় হাইটটা হচ্ছে 381। এই যে নাফাকুম থেকে সোজা এই ঝিরি, মানে সোজা হচ্ছে যে এই যে রেমাক্রি খাল ধরে এগিয়ে গেলে এখান থেকে থুইসা পড়া পরে আমি এখন, আমি এখমের যে দেবতা পাহাড়, যেটা যে দেবতা পাহাড়টা আরো খাড়া এটা। এই যে দেবতা পাহাড়ের এইরকম একটা জায়গা আছে যেখান থেকে নামলে এইখান থেকে একটা দোকান আছে, যে দোকান থেকে এখান থেকে নামলে একেবারে খাড়া পাহাড়। এখান থেকে নামলে আমি এখন নামা যায়। আমি এখন এর হাইটটা কিন্তু আরো বেশি, যে এখান থেকে এলিভেশন দেখাচ্ছে 404 মিটার। আপনারা যদি এলিভেশনটা খেয়াল করেন, যে আমার কার্সরের এই জায়গাটায়, এইটা এখানে 400 দেখাবে, দেখেন 409 মিটার অলমোস্ট। তার মানে এটা হচ্ছে সাউডং এর চাইতেও উঁচু, 20 মিটার বেশি উঁচু। কিন্তু আমি এখনটা দেখেন, আমি এখন এলিভেশন কত, আমি এখন এলিভেশন হচ্ছে যে 180 মিটার। তার মানে
আমরা কিন্তু এইখানে নামতেছি বেসিক্যালি 400 থেকে 180, তার মানে 220 মিটার। আর ওই জায়গাতে আমরা উঠছিলাম কত, 320, মানে 100 মিটার বেশি, এই কারণে আর কি বেশি লাগছে। কথা ঠিক যে পাহাড়টা উঁচু, এটা এলিভেশনটা উঁচু, কিন্তু আমিয়াখুমটাও তো উঁচু, এই কারণে এটার ওঠা নামাটা হচ্ছে 220 মিটার। এটা এটা নামতে কিন্তু 1 ঘন্টা লাগে। আমিয়াখুম কিন্তু অনেক সুন্দর, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ঘুরে আসার জন্য। এটা আমারই তোলা ছবি। আমিয়াখুমটা নাফাখুমের মতোই দেখতে কিছুটা, কিন্তু স্কেলটা অনেক বড়, অনেক বড়। এখানে খেয়াল করতেছেন হয়তো বা, খুবই সুন্দর আমিয়াখুমটা। এবং আমিয়াখুমের পরে আর কি হচ্ছে যে এখান থেকে এই দিক দিয়ে গেলে এখান থেকে বেলাখুম, তারপরে হচ্ছে যে সাতবাইখুম, এরকম কি আরো এইখানে সব এই জায়গাতেই। চ্যালেঞ্জ একটাই, সেটা হচ্ছে যেতে কোথাও পাহাড় থেকে নামা। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ কষ্ট করে শোনার জন্য। আসসালামু আলাইকুম।